এই আপনার নাম কি? শেখ রনি। হ্যাঁ, শেখ রনি। শেখ রনি। বাপের নাম? শেখ লাল মিয়া। লাল মিয়া। বাড়ি? পশ্চিম আলিয়াবাদ। আলিয়াবাদ। কি করেন আপনি? কি কাজ করেন? রিক্সা চালায়। রিক্সা চালাই। আপনার এই যে মাদক অধিদপ্তর ফরিদপুর কি কারণে ধরছে? সেবন করেন। সেবন করার জন্য। কি সেবন করছিলেন? গাঁজা। গাঁজা। কতটুকু খাইছেন? 100 টাকা কিনছিলাম। 100 টাকার কিনছেন। প্রতিদিন লাগে আপনার? প্রতিদিন বলতে রিক্সা চালাতে স্যার 100 টাকা। 100 টাকা লাগে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে। এরপরে কি আর গাঁজা খাবেন? জি না স্যার। এটা তো সবাই বলে, তারপরে তো আবার ধরা পড়েন। আমি স্যার নতুন শিখছি। নতুন শিখছেন। হ্যাঁ, আমি বিয়ে করছেন কোথায়? বিয়ে করছি ফরিদপুরে। কোথায়? কোন গ্রাম? বাটি লক্ষ্মীপুরে। ওখানে সবাই খায়নি কি? বহুত একটু আমি স্যার বলতে ও খান না। আজকে কেমায় ধরা বললেন তাহলে? খাবার লাগছিল ওই সময় ধরছে নাকি পথটা ধরে নিয়ে আইছে? না পাশে কাছে গাঁজা পাইছে? পাইছে মানে 100 টাকা কিনছিলাম মানে যেটুকু পাইছিল সেটুকু। কার কাছ থেকে কিনছেন? স্টেশন থেকে কিনছি। স্টেশন থেকে। নাম বলতে পারেন না? না স্যার। এই আপনার নাম কি? মোহাম্মদ সোহেল হোসেন। বাড়ি কোথায়? সালতা। শালতা। এখানে আসছেন কি করবার? গাঁজা সেবন। গাঁজা সেবন করেন? হ্যাঁ হ্যাঁ। জি গাঁজা সেবন। তো শালতা থেকে এনে আসছেন গাঁজা কেনার জন্য? না আমি থাকি এখানে। কোন জায়গায় থাকেন? থাকি হচ্ছে আলিপুরে। আলিপুরে। কি বাসা ভাড়া থাকেন? জি। কি কাজ করেন? রিক্সা চালাই। রিক্সা চালান। জি। আচ্ছা, আপনি যে মাদক ধরবো ফরিদপুর ধরছে, কিভাবে ধরলো? গাঁজা সেবন গাঁজা সহ ধরছে। গাঁজা কোথা থেকে কিনবে লাগছিলেন? স্টেশন থেকে। স্টেশন থেকে। কার কাছ থেকে কিনতেছেন? তা তো নাম জানি না স্যার। তার নাম জানেন না। গাঁজা কি এরপরে সেবন করবেন? না স্যার। বিয়ে শাদী করছেন? না স্যার। গাঁজা বাদ দিবেন খাওয়া? জি। আপনার গাঁজা খাওয়া বাদ দিলে কি বিক্রি করার লোক পাবেন আর কেউই? জি স্যার। জি স্যার। এই তো। হ্যাঁ জি স্যার। তারপরে চান যে আমি ভালো হব? আচ্ছা ঠিক আছে। ভাই তোমার নাম কি? বলো নাম বলো। আমার নাম লাবলু শেখ। বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীপুর। আমার আপুর নাম? হালিম শেখ। এই মাদক অধিদপ্তর লোক কি কারণে ধরছে? একটু গাঁজা খাইতেছিলাম স্যার। একটু গাঁজা খাইতেছিলে? দৈনিক লাগে? না স্যার দৈনিক লাগে না স্যার। তো কত রূপ খাইছিলে? কাইটে গেছে স্যার একটু খাইছিলাম অল্প স্যার এক ও, বিড়ি এক বিড়ি। এটা কাইটে গেলে খাওয়া যায়? জি স্যার। তাইলে তো আমার খাওয়া দরকার ছিল রে ভাই। আমার তো মেলা জায়গায় কাটছিল আগে, মানে পরে খেয়ে ফেলাইছি। যাই হোক, তোমার কি দৈনিক কিনো না? না না বাড়ি লক্ষ্মীপুর কার কাছ থেকে কিনছাও? কিনছি গো লক্ষ্মীপুর থেকে। গো লক্ষ্মীপুর কার কাছ থেকে চেনো? এই তুমি বলো কার কাছ থেকে কিনছাও? ছিলাম স্যার দাদা জামাই বাবুর কাছ থেকে। জামাই বাবুর কাছ থেকে। উনি বিক্রি করে। তোমার নাম কি? নাম কি? জামাই বাবু বিপ্লব। তোমার নাম কি? আমার নাম অপু। বাড়ি কোথায়? বাটি লক্ষ্মীপুর। দুজনের বাড়ি বাটি লক্ষ্মীপুর। জি। গাঁজা খাইতেছিলে না কি করবো লাগছিলে? খাইতেছিলাম স্যার। খাইতেছিলে। দৈনিক লাগে? জি না স্যার। কয় টাকার কিনছাও? স্যার 50 টাকা। 50 টাকার কিনছাও। 50 টাকা কদিন যায়? অল্প একটু স্যার। অল্প একটু, একদিনই যায়। বিয়ে শাদী করছাও? জি না স্যার। গাঁজা খাবার? জি না জি না। আর খাবা না? জি না স্যার। সবাই তো তাই বলে, আবার তো তারপরেও খায়। জি না স্যার আর খাবো না জীবনে স্যার। হ্যাঁ। বাটি লক্ষ্মীপুর দাদা বাবু, ওনার নাম কি? দাদা বাবু? বিপ্লব দাদা। বিপ্লব দা। এই নামটা কোট করেন, বিপ্লব দা। এই আপনি কি আর গাঁজা খাবেন? জি না স্যার আর খাবো না স্যার। আর খাবেন না? জি না আর আর দিবো না স্যার কোনোদিনও। হ্যাঁ, ড্রাইভারগিরি করেন, গাঁজা খাইতেছেন, রোডে তো মানুষ মেরে ফেলাবেন, একটা দলে ফেলাবেন আমাকে। না স্যার আজকের কাছে গাড়ি অন্য ড্রাইভার দিয়েছি স্যার বদলি। এই ফাঁকে এই গাঁজা খেলে পরে মানে তাড়াতাড়ি আট সারে আর গাড়িও তাড়াতাড়ি উঠে যাবে। আর খাবো না স্যার কোনোদিনও। আপনারা দেখছেন মাদক অধিদপ্তরের অভিযান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান। যারা গাঁজা সেবন করেন, এগুলো বিক্রয় করেন, আজকে থেকে সাবধান হয়ে যান। পরবর্তী সিরিয়াল আপনাদের নাম আমাদের খাতায় অন্তর্ভুক্ত হতে পারে। যারা গাঁজা খাচ্ছেন এবং বিক্রয় করছেন তারা খুব সাবধানে এগুলো বাদ দেন। যদি বাদ না দেন তাহলে পরবর্তীতে আইনের আওতায় আসবেন এবং সর্বোচ্চ সাজা হিসেবে আপনাদেরকে দেওয়া হইবে। হ্যাঁ।